كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير. وقال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ওই সত্যের দরবারে যিনি আমাদেরকে তথা तमाम মখলুকাতকে সৃষ্টি করেছেন। তবে সমস্ত মখলুকাতকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য, আর মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। ওয়াখালাকাল ইবাদা লিইবাদাতি, বান্দাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কিভাবে চলবে দুনিয়াতে তার বিধানও দিয়ে দিয়েছে। কোরআন শরীফ বিধানের কিতাব, মানুষ এটা বুঝবে না, সেজন্য আবার তার সাথে সাথে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়েছে। তাহলে কোরআনের আয়াতের তাফসীর কেউ যদি নিজ থেকে করে, মন গড়া করে, এটা গ্রহণযোগ্য না। কোরআনের তাফসীর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের ব্যাখ্যা যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যে আয়াতের ব্যাখ্যা যেভাবে করেছেন সেটাই আমাদেরকে মানতে হবে, মন গড়া একটা বললে চলবে না। যখন কোরআনের বিধান অনুযায়ী চলবে মানুষ, কোরআনের বিধান অনুযায়ী চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যেমন সাহাবায়ে কেরাম চলেছিলেন, দুনিয়ার মধ্যে তারা শান্তি পেয়েছেন, আখিরাতের মধ্যে তো শান্তি আছেই। কিছু সাহাবায়ে কেরাম তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ পায় গেছে, আশারা মুবাশশারা, নাকি? তাহলে বোঝা গেছে তারা আল্লাহ পাকের বিধান আর হুকুম মোতাবেক নিজের জীবন যাপন করছে। দুনিয়ার যত কাফের মুশরিক আছে, এর আগে একটি কথা বলতো, আল্লাহ পাক অনেক কিতাব দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বড় বড় কিতাব হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআনে কারীম আসার সাথে সাথে বাকি সবগুলো মানসুখ, রহিত ঘোষণা, সেটা এখন আর চলবে না, ওই আইনটা বাতিল। হ্যাঁ, পূর্বেরকার কোনো আইন যদি কোরআন সমর্থন করে তাহলে সেটা আইন হিসেবে থাকবে, কোরআন সমর্থন করে না, এগুলো বাদ। অতএব কেউ যদি এখন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে যদি নাকি সে গ্রহণ করে, ফালা ইউকবাল মিনহু, এটা তার থেকে কবুল করা হবে না। তাহলে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই আল্লাহ পাকের কাছে এখন কি গ্রহণযোগ্য। এই মোতাবেক চললে দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। কিন্তু দুনিয়ার ইহুদি মুশরিক যারা আছে, এরা সকলে চায় মুসলমানদেরকে ভিন্ন রাখার জন্য। মুসলমান যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাদের শক্তির মধ্যে খর্ব সৃষ্টি হয়ে যাবে, শক্তি কম হয়ে যাবে, তখন কাফের মুশরিকরা আক্রমণ করতে সুবিধা হয়। কিন্তু আল্লাহ বলছে তোমরা ভিন্ন হয়ে না, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরো, কোরআনকে মজবুত করে ধরো, তোমরা ভিন্ন হয়ে না। যখনই ভিন্ন হবা তখনই কিন্তু কাফের আক্রমণ করবে তোমাদের উপর। আল কুফারু কুল্লুহুম মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি, নাসারা, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো সব এক প্ল্যাটফর্মে চলে। দেখেন না, গাজায় মুসলিম নিধন চলতেছে, প্রতিনিয়ত, প্রতিদিন সেখানে হত্যা চলতেছে, কিন্তু অমুসলিমদের মধ্যে একটু দয়া আসে না। আর এখন ইরানে যখন মারতেছে, এখন তাদের মধ্যে দয়া চলে আসছে। এখন ইরানের সাথে বসতে হবে, ইউরোপিয়ান মন্ত্রীরা বলতেছে ইরানের সাথে বসতে হবে। তো এতদিন যে মুসলমানগুলো হত্যা করলাম, এসব বসতে পারো নাই। তার মানে মুসলমানকে মানুষ হিসেবে ধরে না। আর মুসলমানগুলো যদি একসাথ হয়ে যায় তাহলে ওরা কিন্তু আপনার মুসলমানদের দিকে চোখ উঠে তাকাইতেও পারবে না। কিন্তু আমরা তো একসাথ হই না। আমাদের মুরব্বী যারা, যাদেরকে সর্দার বলি, নেতা বলি, আরব কান্ট্রি, তারাই তো তাদের দালাল। এই কারণেই বিভিন্ন মুসলিম রাষ্ট্রের উপর নির্যাতন, নিপীড়ন চালাতে তারা সক্ষম।
এই আরব কান্ট্রিগুলো যদি একসাথে হয়ে আমাদের নেতার সর্দার বলে কাফেরদের বিরুদ্ধে যদি লাগে, 5 দিনে ওরা টিকবে না। যত নাজ ও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মুসলিম কান্ট্রির মধ্যে, কুফফারের মুলকের মধ্যে কোনো নাজ ও নিয়ামত নেই এই তুলনায়। যাক, আমার আলোচ্য বিষয় হলো আজকে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তো পশ্চিমা রাষ্ট্র যারা আছে এরা সবসময় চায় যে মুসলমানদেরকে ভিন্ন করে রাখবে।